পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলে একটি দল দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, যারা পিআর চায় তারা দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। আরেক অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের নেতৃত্ব দিতে কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে পিআর পদ্ধতিতে নির্বাচনের গ্রহণযোগ্যতা শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্স। এতে প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, অসাংবিধানিক দাবিতে দেশকে অস্থিতিশীল করে একটি দল নিজেদের অনৈতিক দাবি দেওয়া পূরণ করতে চায়। তিনি বলেন যে স্বৈরতন্ত্র অবসানের জন্য গণ অভ্যুত্থান হয়েছে, পিআর পদ্ধতিতে আবারও সেই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস। এটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। তো বাংলাদেশে এটা কারা চালু করতে যাচ্ছে, তাদের পিছনের উদ্দেশ্য কি? বাংলাদেশে সবসময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে, সরকার ব্যবস্থায় স্থিতিশীলতা না আসে, এবং কখনো বাই মেজরিটি কোনো পার্টি ইলেকশন না, সরকার গঠন না করতে পারে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিভিন্ন জরিপের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে দাবি করে তিনি বলেন, কোন রাজনৈতিক দলের অনৈতিক আবদার মানতে গিয়ে জাতিকে বিপদে ফেলা যাবে না। ভোট দিলাম সন্দ্বীপে, এমপি পেলাম মালদ্বীপে। এখন জনগণ যদি না জানে ভোট দেওয়ার পরে তাদেরকে এমপি হবে, তাহলে তো সেখানে প্রত্যক্ষ ডেমোক্রেসি এস্টাবলিশড হবে না, জনগণের রাইটটা এস্টাবলিশড হবে না। সবসময় রাষ্ট্রের একটা অস্থিরতা থাকবে, সেটার বেনিফিশিয়ারি হবে পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র অথবা বাংলাদেশের যারা কল্যাণ চায় না। অন্যদিকে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশি বিদেশি সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান এসে বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্ন যেটি, সেটির নেতৃত্ব দিবেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।